জয়নিতাই হরে কৃষ্ণ। সমাগত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথমেই অধমা রইল শতকোটি দণ্ডবত প্রণাম। হরি হরি বল। তা আমার ভালো লাগলো এখানে আসতে পেরে, আস্বাদন করব মধুর ভক্ত ভগবানের লীলা কথা। তবে আমার সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার নিবেদন, যারা এখানে আছেন এবং অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন ও আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে আমার নিবেদন, সবাই মিলে আমায় একটু আশীর্বাদ করবেন। কারণ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে আমি যে দুটো হরিকথা, দুটো কৃষ্ণ কথা, দুটো ভাগবত কথা বলবো, সে ক্ষমতা বাবা আমার নেই। শাস্ত্রে বললেন ভক্ত কৃপা থাকলে নাকি অসাধ্য সাধন করা যায়। কি আপনাদের মতো ভক্ত চরণে আমার নিবেদন, সকলের নিজ নিজ চরণ ধরি কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আর আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে সেই চরণ ধুলির বলে বলিয়ান হই, তবেই আমি দুটো হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আমি বলতে পারব। আর মা, এই লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে আর হওয়াটাই স্বাভাবিক, কারণ অপ্রাকৃত জগতের লীলা কথা এই প্রাকৃত জগতে সাধারণ জীবের পক্ষে সেই অপ্রাকৃত লীলা বর্ণনা করা বা আপনাদের সম্মুখে বাবা দাঁড়িয়ে বলবার ক্ষমতা আমার নেই। তাই আপনারা আমায় আশীর্বাদ করবেন, আপনাদের চরণধুলি মাথায় নিয়ে সেই চরণধুলির বলে বলিয়ান হই, তবেই আমি দুটো হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা আমি বলতে পারবো। আর এই লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সবাই আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। জয় জয় শ্রী তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি ওই কোলে ঘর আমার গোড়া ছিল জগ জানে কোলি ঘর বেদে আমার গোরাশিল জগজরে কোলি ঘরতে মেরে গোরাশিল জগ জানে কোলি ঘরতে মেরে গড়ছিল জগ জনে ধর্ম রাম রহু দূরে রে ধর্ম করম রহু দূরে ওই ধর্ম রম রহু দূরে রে ধর্ম করম রহু দূরে
রাম রহু দূরে রে, ধর্ম করম রহু ধরে। ধর্ম রম রহু দূরে রে, ধর্ম করম রহু সব দূরে গেল রে, দূরে গেল রে, দূরে গেল রে, সব দূরে গেল রে, ধর্ম কর্ম রইল না সব দূরে গেল রে, ধর্ম কর্ম রইল না সব দূরে গেল রে, ধর্ম কর্ম রইল না সব দূরে গেল রে, ওই ধর্ম কর্ম রইল না সব দূরে গেল রে, কলির জীব উদ্ধারের লাগে দূরে গেল রে, ওই কলির যুগ উদ্ধারের লাগি দূরে গেল রে, আজকে কলির জীব উদ্ধারের লাগে ধর্ম কর্ম রইল না। হরি হরি বল। কলির জীব উদ্ধারের লাগি দূরে গেল রে, কলির জীব উদ্ধারের লাগি দূরে গেল রে, কলির জীব উদ্ধারের লাগি দূরে গেল রে, দূরে গেল রে, দূরে গেল রে। কলি ঘোরতে মেরে গোড়াশীল জগজনে ধর্ম কর্মর হুদূর। কলি ঘোর তিমি, তিমির কথার অর্থ কি মা? তিমির কথার অর্থ কি? অন্ধকার। আর ঘোর মানে ঘন। এই পার্থিব জগতে ঘোর কলির জীব আমরা। এই কলি ঘোর জগতে কলি মহারাজ, কলির জীব তো মা আমরা। এই কলি মহারাজ আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে, আমরা যে ভগবানের দাস সেটা ভুলে গিয়ে আমরা প্রত্যেকটা জীব কি হয়ে আছি মা? আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কেউ কি মা বুকে হাত দিয়ে বলতে পারবেন? কেউ বলতে পারবেন আমরা ভগবানের দাস? না, আমরা মায়ার দাস। মায়া নিয়ে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালানি আমরা দিন অতিবাহিত করছি। সংসার আমার, গাড়ি আমার, বাড়ি আমার, এই আমার আমার করতে করতে কিন্তু আমাদের সময় চলে গেল। কি মা, তাই না? আমরা সবাই কি করি না, এটা আমার, ওটা আমার, সেটা আমার। কিন্তু মা গো, আদেও যে কি আমার আর আমি কার, এটা কখনো মা আমরা কেউ ভাবতে সময় পেলাম না। মহাজন বললেন, আগে তুমি নিজেকে জিজ্ঞাসা করো, এ পৃথিবীতে যা কিছু আছে সবই তো তোমার, কিন্তু তুমি কার? তাই না মা? মা এখন প্রতি বৎসর নিয়ে কীর্তন হচ্ছে, সবার ঘরে ঘরে কীর্তন হচ্ছে, তাই তো? তা কীর্তন শুনে কিছু যদি সংগ্রহ করতে না পারি, কিছু যদি নিতে না পারি, তাহলে আমাদের চেতনাটা হবে কি করে মা? চৈতন্যটা হবে কি করে? আগে জানতে হবে আমাদের আসল পরিচয়টা কি। রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিলেন, तुम कहाँ से आयो हो और जाओगी कहाँ, इतना दिल बिचल बस हो गया भजन। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কোথা থেকে এসেছো তুমি জানো? কখনো জেনেছো কারোর কাছে? আবার যেদিনকে চলে যাবে, কোথায় চলে যাবে কখনো জেনেছো মা? আমরা ভগবানকে কখন ভালোবাসি মা? কি মা? বিপদে পড়লে ভালোবাসি, তাই না? কিন্তু মহাজন বললেন, দুঃখ ऐसे हरि भोजी सुख ना भोजी कई, सुख मैं जे हरि भोजी दुख कहाँ से है रे मनुआ, दुख कहाँ से है। আমরা মা সুখের সময় কেউ ভগবানকে ডাকি না। কেউ ডাকে মা? কেউ ডাকি না আমরা সুখের সময়। কিন্তু মা সুখের সময় একবার যদি আমার গৌরহরিকে ডাকা যায়, তার জীবনে আর দুঃখ আসে না। গীতার শেষে দেখবেন মা একটা প্রবাদ আছে, কার জন্য কাঁদছো তুমি, কার জন্য ভাবছো তুমি, কি হারিয়েছো যে তুমি কাঁদছো। কাল যেটা অন্যের, আজ সেটা তোমার,
আবার কাল হবে অন্যের। আমার স্বরগোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম হচ্ছে সনাতন গোস্বামী। তিনি সর্বস্ব কিছু পরিত্যাগ করে ঘর ছেড়ে পথে বাহির হয়েছিলেন শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। তাই মা একটি কম্বল সঙ্গে করে নিয়ে যখন ঘর থেকে পথে বাহির হয়েছিলেন, পথ অতিক্রম করতে করতে মা পৌঁছালেন কোথায় না, যেখানে আমার মহাপ্রভু। সেটা কোথায় না, কাশীধাম। কাশীধামে পৌঁছে আমার প্রভু রাঙা চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরছে, বলছে, বলো না প্রভু, আজ আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। আর আমি জানি এই প্রশ্নের উত্তরটা একমাত্র তুমিই দিতে পারবে। বলো না প্রভু, আমি যে প্রশ্নটা তোমায় জিজ্ঞাসা করব, তুমি সে উত্তরটা আমায় দেবে? গৌরহরি বলছে, সনাতন, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা সনাতন, যে সর্বস্ব কিছু পরিত্যাগ করে আমার কাছে এসেছি, তার কাছে এখনো কেন ওই ছেঁড়া কম্বলটা কেন রয়েছে সনাতন? কম্বলের মায়াটা বুঝি ছাড়তে পারোনি? যখনই বলা মা, ঘর থেকে পথে বাহির হয়ে এক ভিখারিকে সেই কম্বলটা দান করে দিয়ে শূন্য হাতে দুবাহু প্রসার করে আমার গৌরহরির কাছে এসে বলছে, গৌরহরি, গৌরহরি, দেখো আজ আমার কাছে আর নিজের বলতে আর কিছুই নেই। আমি তোমার কাছে এসেছি শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। একবার বলো না প্রভু, একবার বলো না, তুমি সেই উত্তরটা আমায় দেবে? আচ্ছা প্রভু, এ জগতে সবই তো আমার, কিন্তু আমি কার? আমি কে, কি আমার, কেন মরে জারি তো পুত্র, ইহা না জানি জীবের কই চেহিতে হয়। গৌরহরি বলছে, সনাতন, উত্তম প্রশ্ন করেছ। এ জগতে তুমি শুধু একা নয়, এ জগতে যত জীব আছে সবার একটাই পরিচয়। সেটা কি? জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, তাহা ভুলে গেল, হে মায়া পিশাচিতা গলিতে বাঁধিল। ওই গলেতে গলেতে বাঁধিল। কথাটা কি বললেন মা? না, জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই কি? আমরা কিসের দাস? কৃষ্ণ চরণের দাস। কিন্তু মাগো, সেটাই আমরা ভুলে গেছি। মাগো, আমাদের কার হাতে কতটুকু সময় আছে কিন্তু আমরা কেউ জানি না। কেউ জানি কি? এই আছি, একটু পরে তো নাও থাকতে পারি, তাই না মা? এই নিঃশ্বাসকে মা কোনো বিশ্বাস নেই। তাই মাগো, আমাদের যদি সঠিক ঠিকানায় পৌঁছাতে হয়, আমাদের আসল করণীয়টা কি? মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। হরি হরি বল, হরি হরি বল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। মাগো, এই সংসারে কিছুই আমার নয়। যাহা কিছু করতে হবে সব কিছু মা গোবিন্দ চরণে অর্পণ করতে হবে। তবে কি আপনি সংসার করবেন না? নিশ্চয়ই করবেন। সন্তান সংসার করবেন, সন্তানের মাও হবে, কিন্তু সর্বস্ব কিছু আপনার ভগবত চরণে নিবেদিত করবেন। তাই হরি বল, হরি বল। তাহলে মা ভগবত চরণে নিবেদিত করবেন কি করে? না, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আপনি যাহা কিছু করবেন,
আপনি বিবাহ করবেন, সেটাও যেন আপনার ভগবত উদ্দেশ্যে হয়। আপনি যাকে বিবাহ করবেন তিনি যেন আমার কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ প্রেমী হয়। আপনি সন্তান নেবেন, তাও যেন ভগবানের উদ্দেশ্য করে নেওয়া হয় যে ছেলে আমার বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। বাবারা বাইরে রুজি রোজগারের জন্য যাবে, কিন্তু সেটাও মাথায় রাখতে হবে আমি যে ইনকামটা করে আনবো সেটা যেন আমি কৃষ্ণ চরণে লাগাতে পারি, আমার কৃষ্ণের সেবা দিতে পারি। তাহলে মা যাহা কিছু করবে সব কিছু আমার গোবিন্দ চরণে অর্পণ করে করতে হবে। মাগো, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমার গৌর হরির চরণ। মাগো, এই কলিযুগে আমার দয়াল গৌর সুন্দর এমনই প্রেমময়, এমনই করুণাময়। এ যুগে যদি কোনো জীব দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে দুবাহু প্রসার করে যদি একবার আমার গৌর হরিকে ডাকতে পারে তাহলেই কিন্তু মা হবে। অন্যান্য যুগে ছিল কি মা? সত্য যুগে ছিল কি? সত্য যুগে কি ছিল মা? ধ্যান তপস্যা। বড় বড় যোগী মুনি ঋষি হাজার হাজার বছর ধরে ধ্যান তপস্যা করত। আচ্ছা মা, আমাদেরকে যদি এখন বলা হয় যে 1 ঘন্টা বসে ধ্যান করতে, আমরা পারবো? পারবো না। সে মনটাই তো আমাদের নেই, তাই না? ধ্যান করতে বসবো কি যত কথা আমাদের মনে পড়বে, এই যে পাশের বাড়ি কী হচ্ছে, সিরিয়ালটা কী যে হচ্ছে, মানে কি ধ্যান করবো কি ওই আর মাথায় আসবে না ধ্যানের কথা। তাহলে আমাদের দ্বারা আমার ধ্যানটাও হলো না। ত্রেতা যুগে এলো কি? ত্রেতা যুগে ছিল কি মা? যাগযজ্ঞ, বড় বড় যজ্ঞ করতে হতো। নরমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ, গমের যজ্ঞ ইত্যাদি ইত্যাদি। মা গো, আমাদের সবার সেই সামর্থ্য আছে একটা বড় যজ্ঞ করাবো? কিংবা সবার সামর্থ্য আছে? সবার সামর্থ্য নেই। তাহলে মা আমাদের দ্বারা যজ্ঞটাও হবে না। আর দাপর এলো কি না? পূজা অর্চনা। আমরা সবাই মা পূজা অর্চনা করতে পারবো? সবাই কিন্তু পারবো না। আর কলিতে কি? ধ্যান তপস্যা নেই, যাগযজ্ঞ নেই, এমনকি পূজা অর্চনাও নেই। শুধু দুবাহু তুলে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে শুধু একবার হরিবল বললেই হয়। তাই মহাজন বললেন, অতি সহজে পাওয়া কোনো ধন যার প্রতি আমাদের কোনো ভালোবাসা থাকে না। কি মা থাকে? কি মা থাকে? আমরা যদি অতি সহজে কোনো জিনিস পেয়ে যাই, আমি আমার কথাই বলছি, আমি যদি আমার বাবাকে বলি যে বাবা আমাকে একটা গাড়ি কিনে দাও, বাবা আমাকে কিনে দিল, আমি তো না চাইতে পেয়ে গেলাম। 1 দিন চললাম, 2 দিন চললাম, 3 দিন পর বাইরে ফেলে রেখে দিলাম, কারণ ওটা আমার বাবা আমাকে কষ্ট করে ইনকাম করে দিয়েছে, ওটা আমাকে ইনকাম করতে হয়নি। তাই মা মহাজন বলছে অতি সহজে পাওয়া কোনো ধন যার প্রতি আমাদের কোনো ভালোবাসা থাকে না। কিন্তু অনেক সাধনার পর যদি কিছু পাওয়া যায় তার প্রতি মা আমাদের অনেক ভালোবাসা তৈরি হয়। তাই মহাজন বললেন, অসাধনে চিন্তামণি বিধি মেলা হলো অসাধনের চিন্তা মনি বিধি মিলা পলোয়ানে বড় দয়ালু ঠাকুর আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। গোরা বড় দয়ালু ঠাকুর আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। কোন সাধন ভজন
লাগলো না রে, কোন সাধন ভজন লাগলো না রে, এমন দয়াল গুণনিধে, সাধন ভজন লাগলো না রে, এমন দয়াল গুণনিধে, কোন সাধন ভজন লাগলো না রে, যেতে সেধে যেতে নাম বিলালো, এমন দয়াল গুণনিধি, সেধে যেতে নাম বিলালো, সে যে এমন গোরা দয়াল নিধি, ওটা ধরলো গ্রহণ করো বলে, সেদে সেদে নামে বিলালো, কলির জীবের ধারে ধারে, সেদে কুদে সেদে নামে বিলালো, কলির জীবের ধারে ধারে, সেদে ধরলো গ্রহণ করো বলে, সেদে যেতে তাই সেদে গৌর হরি নামে হরি হরি বিলালো, ধরলাও 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 বলে সেদে নামে বিলালো, ধরলাও ধরলাও সেজে যেতে সেদে নামে বিলালো। তাই প্রাণের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সচি গর্ব সুন্দরী পতিত পাবনী নবদ্বীপের প্রাণ ও গোড়া সেই ঋষি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এলেন আমাদের ভারতবর্ষের মাটিতে। ধন্য হলো ভারতবাসী, ধন্য হলো নবদ্বীপবাসী। জীবের তিনি করলেন মঙ্গল সাধক, অপার্থিত কৃষ্ণ প্রেম তিনি নিয়ে এলেন বাবা কলিকালে। সত্যযুগে ভগবান অস্ত্র ধরেছিলেন, ত্রেতা যুগে ভগবান অস্ত্র ধরেছিলেন, এমনকি দাপরেও তিনি অস্ত্র ধরেছিলেন। কিন্তু কলিকালে তিনি প্রতিজ্ঞা করলেন যে নারদ, আমি কলিকালে যাব বটে, কিন্তু কলিকালের মানুষগুলোকে তো আমি কোনো অস্ত্র নিয়ে উদ্ধার করতে যাব না। ওদের আমি দেব ভালোবাসা, ভালোবেসে ওদের আমি কোলে টেনে নেব, কিন্তু নিচু জাতির মানুষগুলোকে সবাইকে আমি এক করে নেব। আচ্ছা মা, আমাদের এই কলিযুগে সবচেয়ে পারে যাওয়া সহজ উপায় কি? নৌকায় করে। কি মা, কলিযুগের পারে যাওয়ার সব থেকে সহজ উপায় কি? হরিনাম। তাই আমার মহাপ্রভু সেই গোলকের গোপন ধন তিনি কিন্তু এই কলিযুগেই প্রকাশ করলেন। সত্যতে নয়, ত্রেতাতে নয়, দাপরে নয়, কলিতে কেন? না বাবা, দৃষ্টান্ত না দিলে কিন্তু সিদ্ধান্তে আসা যাবে না। এক ধনী জমিদারের 4টি ছেলে, কৃষ্ণ ভক্ত জমিদার, সারা জীবন হরিনাম কৃষ্ণ নাম করে জীবন অতিবাহিত করেছে। জমিদারের এখন অন্তিম সময় যাওয়ার পালা। একদিন গোবিন্দের সামনে বসে বসে বলছে যে, হে গোবিন্দ, সব তো করলাম, কিন্তু পিতার কর্তব্য হলো পুত্রদের জন্য কিছু করে দিয়ে যাওয়া, কিন্তু আমি তো আমার সন্তানদের জন্য কিছু করে দিয়ে যেতে পারলাম না গোবিন্দ, আর এই যে একটা ব্যবস্থা করতে হবে না। পরের দিন প্রভাতে কি করেছে না, 4টি ছেলেকে ডেকেছে, বলে ওরে শোন বাবা, এদিকে আয় না, দেখ আমার তো বয়স হলো না, তোদের জন্য আমি তো কিছু করে দিয়ে যেতে পারলাম না, এই দেখ সমান ভাগে ভাগ করে আমি তোদেরকে কিছু কিছু করে অর্থ দিয়ে দিলাম, তার উপরে বিশ্বাস থেকে তোরা যে যার পছন্দ মতো কাজ করে গিয়ে ব্যবসা করে গিয়ে। আমাকে 4টি ছেলে অর্থ পেয়ে আনন্দিরা সীমা, খুব ব্যবসা করে চলে, খুব ব্যবসা করে চলে। এইভাবে 1টি বছর অতিবাহিত হয়েছে। এবার পিতা মনে মনে চিন্তা করছে যে পুত্ররা আমার সৎ পথে আছে কিনা এটা দেখাও তো পিতার কর্তব্য, কি মা, তাই না?
আমার সন্তানদেরকে যদি ব্যবসার দায়িত্ব দিই, টাকা পয়সা দিলাম ব্যবসা করতে, আমি দেখবো না সেটা সৎ পথে লাগাচ্ছি কিনা অসৎ পথে লাগাচ্ছি। তাই পিতা কি করেছে না, 1 বছর পর আবার 4টি ছেলেকে ডেকেছে। বলছে, ওরে শোন বাবা, এদিকে আয় না, দেখ তোদেরকে তো আমি কিছু কিছু করে অর্থ দিয়েছিলাম, তা তোরা সেটা দিয়ে কে কি করেছিস আমায় বল। হরি 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 বল। এবার বড় বলছি যে পিতা গো, তুমি যে আমাকে অর্থটা দিয়েছিলে সেটা নিয়ে আমি ব্যবসার কাজে নেমেছিলাম, সেটা তো আছে, সেটা বাড়ি আমি আরো 3 গুণ করেছি। এবার পিতা মনে মনে চিন্তা করছে, যাক একে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এ কিছু করে খেতে পারবি। এবার মেজোকে বলছে যে মেজো তুই কি করেছিস। এবার মেজো বলছে যে পিতা গো, তুমি যে আমাকে অর্থটা দিয়েছিলে না, সেটা নিয়ে আমিও ব্যবসার কাজে নেমেছিলাম, কিন্তু আমি দাদার মতো অতটা বাড়াতে পারিনি, তবে আমিও ব্যবসায় নেবে ব্যবসার অবস্থা আমি দ্বিগুণ করেছি। এবার পিতা মনে মনে চিন্তা করছে, যাক একে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এ কিছু করে খেতে পারবে। এবার সেজোকে বলছে যে সেজো তুই কি করেছিস। এবার সেজো বলছে যে পিতা গো, তুমি যে আমাকে অর্থটা দিয়েছিলে সেটা নিয়ে আমিও ব্যবসার কাজে নেমেছিলাম, কিন্তু বাবা আমার খরচ খরচা বাদে বাড়েও নি আর কমেও নি। এবার পিতা মনে মনে চিন্তা করছে, যে একে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এও কিছু করে খেতে পারবে। এবার ছোটকে বলছে যে ছোট তুই কি করেছিস। এবার ছোট এসে মা গো পিতাও চরণ দুখানে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে যে পিতা গো, তুমি যে আমাকে অর্থটা দিয়েছিলে এখন আমার সেটাও শেষ হয়ে গেছে, এখন আমার কাছে সহায় সম্বল বলতে আর কিছুই নেই। এই বলে মা পিতার চরণ ধরে খুব কাঁদছে, খুব কাঁদছে। এই বলে মা ছোট ছেলে তো দেখবেন মা বাবা মায়ের ছোট ছেলের প্রতি একটু বেশি টান হয়, তাই না? বড় মেজো সেজের প্রতি অত টান নেই যতটা ছোটর প্রতি টান। বলে শোন ছোট, কাঁদিস না। এই বলে জমিদার বাড়ি তো ভেতর ঘরে গেছে না, ভেতর থেকে সিন্দুক থেকে একটা স্বর্ণ কৌটো বের করে এনেছে, এনে বলছে এই নে ছোট, এটা ধর, এইটার উপরে বিশ্বাস রেখে তুই যা বলবি যা চাইবি তোর তাই হবে। এবার বড় এসে বলছে যে বাবা গো, আমি এত কিছু করলাম তুমি আমায় দিলে না, মেজো এত কিছু করলো তুমি মেজোকেও দিলে না, সেজো এত কিছু করলে তুমি সেজোকেও দিলে না, তা বলি অপদার্থ অপকর্ম ছোটকেই দিলে। পিতা বলি ওরে শোন, তোদের প্রয়োজন নেই তাই তোদেরকে দিইনি, ছোটর প্রয়োজন আছে তাই ছোটকে দিলাম। তাহলে একটা দৃষ্টান্ত, সিদ্ধান্তটা কি? পিতাটাকে আমি যে এতক্ষণ পিতার কথা বললাম, পিতাটাকে না জগৎপতি শ্রীমান মহাপ্রভু। আর এই 4টি ছেলেকে মা আমি শুনতে পাচ্ছি না মা, 4টি ছেলেকে সত্য ত্রেতা দাপর কলি। হরি 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 বল। তিনি দেখলেন যে সত্য যুগে জীব ধ্যানের দ্বারা ভগবানকে লাভ করবে, ত্রেতা যুগে জীব যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করবে, দাপর যুগে জীব সেবার দ্বারা কিন্তু কলির কি হবে। তাই সেই গোলকের গোপন ধন কলিযুগের হাতে তিনি তুলে দিয়ে বললেন যে হে কলির জীব, তোমরা এই নাম করো, এই নাম করলে সর্বব্রতের ফল পাবে, সর্বকর্মের ফল পাবে। তাহলে কি আমরা সবাই করব সেই নাম? কি মা করা হবে? আমার বোনেরা হ্যাঁ হ্যাঁ করছে। কি মা করা হবে? সবাই মিলে একসাথে করে করতালি সবাই মিলে আজকে আমরা করব বাবা, সবাই মিলে। মেয়ের ওপর রাগ হয়েছে? হ্যাঁ রাগ হয়েছে মেয়ের ওপর? সবাই মিলে বাবা একসাথে করে করতালি, সবাই মিলে একসাথে। আমার এদিকে বাবারা সবাই মিলে একসাথে, মারা সবাই মিলে একসাথে করে করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে
হরি রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা গাইছে কি? মায়েরা সবাই গাইছে? আমার এদিকের মায়েরা গাইছে? হ্যাঁ, সবাই গাইছেন? মায়েদের ইচ্ছা নেই। ও বা বাইরের মেয়ে, কেন কথা শুনবো? এ কি ঘরের মেয়ে যে কথা শুনবে, তাই না মা? ও মাইক্রোফোন না, আমার এতগুলো মা আছে, সবাই গাইলে আমার মাইক্রোফোনের দরকার হবে? হ্যাঁ ঠিক আছে, দা তুমি বাজাবে, আমার মায়েরা গান করবে। করবেন তো? আমি প্রথমে করি, তারপর আমার মায়েরা করবে। মিউজিক বাজবে, আপনারা করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মাগো, আগমন হলো প্রভুর শুভ দোল পূর্ণিমার দিন। ওই কিছুদিন পরে দোল পূর্ণিমা আসছে, তাই না? এই দোল পূর্ণিমা দিন আমরা কি করি? রং তো খেলি, কি করি? দেখবেন মা, যে প্রত্যেক দিন সুন্দর পোশাক আশাক পরে রাস্তায় বেরোয়, সে দোল পূর্ণিমা দিন কি করে মা? নতুন ছেঁড়া জামা। ও বাবা, দেখবে কোন জামাটা সব যে ছেঁড়া, মানে এইটা পরে এই যে রং খেলবো আর পরবো না। কি মা, আমি ঠিক বলছি তো না ভুল বললে আমাকে বলবেন। নতুন জামা কাপড় পরে। কেন মা? যে কোটিপতি, যে ধনী, সেও কিন্তু সেদিনকে ছেঁড়া জামা কাপড় পরে। কেন না? প্রভু আমার সেদিন নিজে কাঙাল সেজে এসেছিলেন, আর আমাদেরও সবাইকে তিনি কাঙাল সাজিয়ে দিয়েছিলেন। হরি হরি সে হরি আমরা বল। যতই ধনী হই, তাই না? প্রভু আমার স্বর্ণপাত্র সেবা করতেন, কিন্তু কলিকালে তিনি বেছে নিলেন কি? মাটির মালসা। যে কোনো ভক্ত যদি চোখের জলে একটু চিড়ে ভিজিয়ে আমাকে দেয়, সেটাই আমার কাছে অমৃত হয়ে যায়। সারা ভারতবর্ষের দিকে দিকে তিনি হরিনামের মাহাত্ম্য প্রচার করলেন, যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোরে কৃষ্ণ নাম,
মোরেই মধুর হরিনাম। তাই আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে সুরধ্বনির তীর ধরে চললেন। প্রভুর আমার ভাবটি কেমন? হই না সুরধ্বনির কিনারা, সোনার নূপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গরা। আছি সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরে হরে। ওই ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ওই ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরে হরে। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে তাকিয়ে গোরা ও গোরা, প্রভু আমার কিভাবে তাকাচ্ছে না আরে আরে তাকাচ্ছে। মাগো, আমাদের এখনকার সময়ে যদি কোনো ছেলের মেয়েকে পছন্দ হয় আমাদের সোজাসুজি তাকাবে, মেয়ের পছন্দ হলে সোজাসুজি তাকাবে, হারগিজ তাকাবে না। কিভাবে দেখবে? আরে আরে তাকাবে। আজকে আমার গৌরহরি ভক্তদের দিকে কিভাবে তাকাচ্ছি? আরে নয়নে তাকিয়ে গোরা ফিরে ফিরে চায়। আর নয়নে তাকিয়ে গোরা ফিরে ফিরে চায়। আরে নয়নে তাকিয়ে গোরা ফিরে ফিরে চায়। আর নয়নে তাকিয়ে গোরা ফিরে ফিরে যায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচি আমার গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গরা। নদীয়ার পথে পথে চলে গৌরী হরি, হোলি করু তালি গোড়া সঙ্গে গণ করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তালে গোরা সঙ্গে করি। মাগো, সবাই খোল এনেছেন? হ্যাঁ, কোথায় পাবে? আমার দিদিভাই বলে খোল কোনটা? ওইটা খোল। আমি যে খোল সবাই এনেছেন, কোনটা খোল? এই দেহটা খোল। আর করতাল কোনটা? আচ্ছা মা, কই আমি কই সাউন্ডই পাচ্ছি না। এই তো, হ্যাঁ। তাই মা কি নদীয়ারে পথে পথে চলে গৌরী হরি, খোলি করো তালি গোড়া সঙ্গে গণ করি। ওই নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তালে গোরা সঙ্গে করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি।
ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে তাকে গোরা ফিরে ফিরে চাই, আর নয়নে তাকে গোরা ফিরে ফিরে চায়, আর নয়নে তাকে গোরা ফিরে ফিরে চাই, আর নয়নে তাকে গোরা ফিরে ফিরে যায়। সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। ওই শিরোধনের কিনারায় সোনার দুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গরা। নদী সুরধনের কিনারায় ঘোরানো করে দিয়া পায়, আছে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গরায়। লক্ষ লক্ষ হরিনাম, লক্ষ লক্ষ লীলা কীর্তন কিসের জন্য হয় বাবা এগুলো? শুধুমাত্র আমাদের চেতনা জাগাবার জন্য। আমাদের চেতনা আমার জেগেছে, চেতনা কিন্তু আমাদের এখনো পর্যন্ত জাগে। আমাদের মধ্যে অনেকেই বলে থাকে আমাদের কতই বা বয়স হয়েছে, এই বয়সে হরিনাম শুনবো। মা গো, আপনাদের পাড়া সবাই এসেছে এই হরিবাসনী কীর্তন শুনতে? সবাই কিন্তু মা আসেনি। তারা বলে কি আগে 60 বছর বয়সটা হোক, যখন এই বিছানায় পড়ে থাকবো যেতে পারবো না তখন বলবো। তখন কি মা হরিবল হবে? হরিবল বলতে কি হয়ে যাবে? হবি বলি হয়ে যাবে। তাহলে মা সময় থাকতে থাকতে সব জিনিসটা করতে হয়, সময় চলে গেলে কিন্তু মার কিচ্ছু হয় না। হরি 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 বল। তাই মহাজন বললেন একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাহলে মা আপনারা কি বলবেন যে একবার কৃষ্ণ নাম বললে আমাদের সব পাপ হরণ হয়ে যাবে কি? মা এক্ষুনি মেয়ে তুমিই তো বললে যে একবার কৃষ্ণ নাম বললে সব পাপ হরণ হয়ে যাবে। হবে মা? নামটা করার মতো করতে হবে, নামটা ভালোবেসে করতে হবে, অপরাধ শূন্য হয়ে অপরাধ বর্জন করে লহ কৃষ্ণ নাম করতে হবে। মা গো, মনে করুন একজন সুগার রোগী, তার সুগার হয়েছে, সে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কি বলবে? মিষ্টি খাওয়া বারণ, তার সঙ্গে ঔষধপত্র দেবেন। এবার আপনি বাড়িতে এসে মনে মনে ভাবছেন যে ডাক্তার তোমাকে ঔষধটা দিয়েইছে, এক কাজ করেন 2 পিস মিষ্টি খেলে আর কিচ্ছু হবে না। আপনি মিষ্টিও খাবেন ঔষধপত্রও খাবেন, আপনার রোগ সারবে? সারবে না মা। তাহলে কি যেরকম মা মিষ্টি খেলে রোগের ওষুধ সারবে না, তেমনি পাপ করলে কিন্তু মা আমাদের কোনোদিনও নামের ক্রিয়া ঘটবে না। হরি হরি বল, হরি হরি। তাহলে অপরাধ শূন্য হয়ে অপরাধ বর্জন করে কিন্তু মা লহ কৃষ্ণ নাম করতে হবে। তারপরে আবার কি বলছি? হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম না বয় অশ্রুধার। কৃষ্ণ নাম শুধু শ্রবণ করলেই হবে না, কৃষ্ণ নাম শুধু গাইলেই হবে না। কৃষ্ণ নাম শ্রবণ করে যদি আপনার নয়ন দিয়ে যদি 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশ্বর না হয়, তাহলে জানিবে তোমার হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। হরি 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 বল। মা গো, আমাদের হৃদয়ে অনেক পাপ আছে, অনেক অপরাধ আছে, তাই না? তাই তো কৃষ্ণ নাম একবার কৃষ্ণ নাম করলেও মা আমাদের কোনো লাভ হয় না। তাই মা গো বলছে সময় থাকতে থাকতে সব জিনিসটা করতে হয়। মা গো, লালন ফকির কত সুন্দর একটি গান লিখে দিয়েছিলেন আমাদের জন্য। তিনি মা কত সুন্দর একটি গান লিখলেন আমাদের জন্য, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারলাম না। মা গো, আমি গানটি একটু গাওয়ার চেষ্টা করব, ভুল ত্রুটি হলে আমায় মার্জনা করবেন। সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন
মন রে আমার সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালি বিলে থাকে না মিল জল শুকায়। তুমি জানো না মন খালে বিলে থাকে না বিল জল শুকালে। মিন মানে কি মা? মিন মানে কি? মিন মানে কি? মিন হ্যাঁ? মাছ। আচ্ছা মাছ কোথায় থাকে? ডাঙাতে ডাঙাতে জলে। আর জল কোথায় থাকে? পুকুরে খালে বিলে জল থাকে। এবার মা ধরুন আপনার অনেক বড় পুকুর আছে, খাল বিল আছে, কিন্তু সেখানে জল নেই। সেখানে মা মিন পাওয়া যাবে? মাছ পাওয়া যাবে? যাবে না। এবার আসি শাস্ত্র কোথায়? ভগবান কোথায় থাকে? ভক্তির সাগরে। আর ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়। এবার মা ধরুন আপনার অনেক বড় হৃদয় আছে, কিন্তু সেখানে ভক্তির লেশ মাত্র নেই। সেখানে ভগবানকে পাওয়া যাবে কি মা? পাওয়া যাবে? যাবে না। ওই যতই তুমি ভগবানের সেবা দাও, যতই মালা জপা, যতই হরি হরি করো, যার হৃদয়ে ভক্তি নেই তার মধ্যে ভগবান নেই। যার হৃদয়ে অহংকার আছে তার মধ্যে আমার ভগবান নেই। তাই মহাজন কি বলছে? তুমি জানো না মন খালি বিলে থাকে না মিল জল শুকায়। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে। কি হবে আর বাড়াল দিয়ে মোহনার শুকায় না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। ওই না অসময়ে কৃষি করে, ওই না মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে বেছি খেটে মরে। আচ্ছা মা, যদি আপনি সময় মতো বীজ রোপণ না করেন, যদি অসময়ে বীজ রোপণ করেন, ফল পাওয়া যাবে? যাবে না। তাহলে সময়ে বীজ রোপণ করতে হবে, তবেই কিন্তু ফল পাওয়া যাবে। এবার সে শাস্ত্র, ভগবানকে ডাকার বয়স কখন? আমাদের ভগবানকে ডাকার সময় কখন? শৈশব থেকে, মানে কি শিশুকাল থেকে। কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি কখন? কি বাবা, আমরা ভগবানকে ভালোবাসি কখন? যখন সংসার আমাকে আর ভালোবাসে না, আমাদের স্বামী আমাদের স্ত্রী বিয়োগ হয়ে যায়, সন্তানের কাছে আমাদের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আমার ঠাকুরকে জানাই কি যে হে প্রভু, তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই, এবার আমায় রক্ষা করো। কি মা, তাই না? তাই মহাজন কি বলছে? অসময়ে কৃষি করে, ওই না মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও মহান, ওই না বীজের জোরে, ফল তো ধরে না, মন আমারে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না। মাগো, অনেকটা সময় অতিবাহিত হলো,
আজকে আমরা যে লীলা শ্রবণ করব, আমাদের সেই লীলা শ্রবণ করতে গেলে কোথায় যেতে হবে? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। রাধে রাধে। কি মা, সবাই বৃন্দাবনে যাবেন? যাবেন? অনেক রাত হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে না মা গো, আমি আপনাদের কিন্তু দেহটাকে নিয়ে যেতে পারবো না, মনটাকে কিন্তু নিয়ে যেতে পারবো। যদি চান কিন্তু মা তবেই যা হবে, মনটাকে নিয়ে। না চাইলে মা মনও হেতা পড়ে থাকবে, দেহ হেতা পড়ে থাকবে। এখানে যাবেন তো সবাই? তা দুটি বাহু তুলে ঘরে ঘর তুলে সবাই মিলে দুটি বাহু তুলে এবার কে কে বৃন্দাবনে যাবেন না জোরসে একবার উলুধ্বনি। তাহলে আমাদের লোক ব্যাপারটা কি হলো? আমাদের লোক কমে গেল, যাবে না লোক। কেউ যাবেন না বৃন্দাবনে? তা যাবেন যদি জোর করে উলুধ্বনি করলেন কেন? বাবাদের সাথে না না, আমার মায়েদের দোষ। আমার মায়েরা খুব মন দিয়ে কীর্তন শুনছে। কি মা, তাই তো? বাবা। মায়েরা সবাই মন দিয়ে কীর্তন শুনছে। এবার কে কে বৃন্দাবনে যাবে জোর করে একবার উলুধ্বনি। সবাই মিলি কত করে কত সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, সবাই মিলি। বলু রাধা বলু রাধা রাধা বলু হরে মো। আমার সব মায়েদের হাত নেমে গেছে। আমার গরম হচ্ছে, আপনাদের কি ঠান্ডা লাগছে? কি মা, ঠান্ডা লাগছে নাকি? সবাই মিলে দুটি বাহু ধরে করে সবাই মিলে বলু রাধা রাধা বলু ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রে মো, ও তুই যাবি যদি বৃন্দাবন। বলো রাধা রাধা বলো রে রাধে রাধে যাবি মধুর বৃন্দাবন। বলো বলো রাধে রাধে ওরে রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি উলুধ্বনি মায়ের উলুধ্বনি। রাধা নামে তরুলতা সবাই বলি রাধা রাধা রাধা। ওই রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলি রাধা রাধা রাধা। ওই রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বলো রাধা বলো রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন, ও তুই যাবি যদি বৃন্দাবন। বলো রাধে ওরে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন, ও তুই যাবি যদি বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা। সবাই ও মিলে রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধা রাধা বলো রে মন, ও তুই যাবি যদি বৃন্দাবন। বলো রাধে রাধে